রাধে রাধে গৌরভক্তবৃন্দ। শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ফোনের কিছু প্রবলেমের জন্য আমি প্রত্যেকদিন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারছি না, তার জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দরভাবে আমার সাথে যুক্ত হয়ে প্রত্যেকদিন এত সুন্দরভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক শ্রবণ করার জন্য। আপনারা যখন কমেন্টে লেখেন হরে কৃষ্ণ, তখন আমার সত্যি খুবই 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 আনন্দিত বোধ হয়। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় 39 এবং 40তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগে আগের দিন অব্দি আমরা দেখে নিয়েছিলাম শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে তিনি যদি, অর্থাৎ অর্জুন যদি এই যুদ্ধ না করেন তবে তার শত্রুরা তার নামে নিন্দা করবে। তাই তাকে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ যাতে তিনি জয় পরাজয় লাভ ক্ষতি সবকিছুর কথা ত্যাগ করে, সবকিছুর কথা না ভেবে, যুদ্ধের পরিণতির কথা না ভেবে তিনি যেন যুদ্ধে ব্রতী হন। তারপরে কি হলো তা আজকে শ্লোকটার মাধ্যমে আমরা দেখে নেব। চলুন শুরু করা যাক আজকের শ্লোকটায়। 2য় অধ্যায় শ্রী ভগবানুবাচ সাংখ্যযোগ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্লোক 39, এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তিমাং শ্রীণু বুদ্ধ্যা যুক্ত যয়া পার্থ কর্মাবন্ধং প্রহাস্বসি। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম, এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে তুমি বুদ্ধি যোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। শ্লোক 40, 2য় অধ্যায় ভগবান শ্রী ভগবানুবাচ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্লোক 40, নেহা ভীত ক্রমানশো হস্তি প্রত্যাবায় ন বিদ্বতে স্বল্পপস্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, এই ভক্তিযোগে অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে সহজেই পরিত্রাণ লাভ করা যায়। আজকের মতো এইটুকুই। আজকের শ্লোক দুটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এক নতুন দিনে নতুন শ্লোক নিয়ে আপনাদের সাথে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণ।